সামান্য কিছু টাকার লোভে কি তবে চরম সর্বনাশের দিকে এগোচ্ছে আমাদের আগামী প্রজন্ম? শিল্পাঞ্চল দুর্গাপুর, যেখানে পড়াশোনা, খেলাধুলা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একের পর এক সাফল্যের মুকুট যুক্ত হচ্ছে ছাত্রছাত্রীদের হাত ধরে, ঠিক সেই শহরেই এবার সামনে এলো এক মর্মান্তিক ও বিপজ্জনক সত্য। টাকার প্রলোভন দেখিয়ে নাবালক স্কুল ছাত্রদের রক্ত বিক্রি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক অসাধু চক্রের বিরুদ্ধে। আর এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছে শহরের এক নামী সুপার স্পেশালিটি হাসপাতালের। অভিযোগ, দুর্গাপুরের স্পার্ক নগরে একটি বেসরকারি স্কুলের 3 জন নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তাদের শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগের সবচেয়ে বিস্ফোরক দিকটি হলো, সরকারি নথিপত্র এবং রক্ত সংগ্রহের কাগজপত্রে ওই নাবালকদের বয়স জাল করে তাদের সাবালক হিসেবে দেখানো হয়েছিল। স্কুল ব্যাগটা তো তখন দেখলাম একটা মিশন হসপিটালে ব্লাড ডোনেশনের একটা সার্টিফিকেট দেখলাম, দিয়ে আমি বললাম তো অন্য কারো, তো দেখলাম আমার ছেলে মানে নাম লেখা আছে আর 18+ আছে। এখনো 18 হয়নি, তাও 18 বছর দিয়েছে আর ব্লাড দিয়েছে সে তার সার্টিফিকেটটা। তো আমি আমার ছেলে যখন টিউশন থেকে বাড়ি এলো, আমি জিজ্ঞেস করলাম, বাবু এটা কী করলি, কী করেছিস? বলছে যে না মা, এরকম একজন খুব অসুস্থ ছিল, খুব ব্লাড প্রয়োজন ছিল, ওই জন্য আমি দিয়েছি। এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে ওই স্কুলের এক প্রাক্তন ছাত্রের নাম, যে বর্তমানে দুর্গাপুর ভিরিঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা যাচ্ছে। ঘটনার পরে নড়ে চড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে সরাসরি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল দেবযানী ঘোষের বক্তব্য, বিষয়টি জানতে পারার পর আমরাই পুলিশকে জানিয়েছি। জানতে পেরেছি এজেন্টের মাধ্যমে নাবালকদের শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে। এটি অত্যন্ত গুরুতর এবং বড় ধরনের অপরাধ। কিছু বাচ্চা আমরা শুক্রবার দিন জানতে পারি যে দুর্গাপুরের একটি নামকরা হসপিটালে গিয়ে তারা ব্লাড দিচ্ছে। তো বাচ্চারা আন্ডার এজের। তো আমাদের খুব সন্দেহ হওয়াতে আমরা শুক্রবারে জানতে পেরে শনিবারই প্যারেন্টস টিচার্স মিটিংয়ে আমি গার্জিয়ানকে ডেকেছিলাম, গার্জিয়ানদের সঙ্গে কথা বলেছি। গার্জিয়ানরা সবাই অবাক যে এরম আন্ডার এজের বাচ্চা, ওরা কিন্তু একদমই ওরা জানে না 14-15 বছরের বাচ্চা ব্লাড দিয়েছে, ওরা কিছুই জানে না। শুরু করি, বাচ্চাকে গার্জিয়ান বলে বাচ্চাকে ডাকুন ম্যাডাম। বাচ্চাকে যখন ডাকা হয় তখন জানতে পারি প্রত্যেকটা বাচ্চাকে 300 টাকা করে দেওয়া হয়েছে। ওরা যদি আবার কোনো বাচ্চাকে নিয়ে যায় তাদের 100 টাকা কমিশন দেওয়া হয়, এবং যে ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়ে এই মানে গ্রুপটা ফর্ম করছে সে নাকি তার থেকেও বেশি টাকা পায়, 1000-2000 টাকা করে পায়। তো তার নামটাই আমার সামনে উঠে এসছে, দেবপ্রিয় চক্রবর্তী বলে। সে কিন্তু একটি দুর্গাপুরের আরেকটি সরকারি স্কুলের 12 স্টুডেন্ট। সবচেয়ে বড় প্রশ্ন হলো, শহরের বুকে এত বড় একটি নামী সুপার স্পেশালিটি হাসপাতাল কিভাবে সমস্ত আইনি ও মেডিকেল প্রটোকল এড়িয়ে পরিচয় এবং বয়স যাচাই না করে নাবালকদের শরীর থেকে রক্ত সংগ্রহ করলো? এর নেপথ্যে কি শুধুই কিছু স্থানীয় এজেন্ট, নাকি এর শেকড় আরো গভীরে ছড়িয়ে রয়েছে? কোন কোন রাগপোয়াল জড়িত রয়েছে এই চক্রের সঙ্গে? বলতে এক দেবপ্রিয় বলে একটা ছেলে, আমার বোন, মানে ওখানে ছেলেকে কী সব বলে নিয়ে গেছে, গিয়ে ব্লাড নেওয়া করেছে। এখন টাকা পয়সার লোভ টোপ দেওয়া এই করেছে। এই কমপ্লেন করলাম তো ওরা দেখছে এখন হসপিটালে কি হয়েছে, কেন নিয়েছে, কি কাকে দিয়েছে। তো 15 বছর। যদিও ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কর্তৃপক্ষ সরাসরি অস্বীকার করলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে রক্ত সংগ্রহের মতো সংবেদনশীল ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল কঠোরভাবে মেনে চলা হবে এবং এ বিষয়ে আরও বেশি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে। রিসেন্টলি আমরা একটা পলিসি করে দিচ্ছি যে ব্লাড ট্রান্সফিউশনের জন্য ম্যান্ডেটরি আধার বা আরো কোনো এজের ভেরিফিকেশন আমরা করব। আগে কিন্তু এটা হতো, এত ছোট 12 বছর 13 বছর না, আমরা আধার কার্ডের ভেরিফিকেশন হয় না, আমরা যেটাকে শিক্ষা পেয়েছি। এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার জানিয়েছেন, আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বেসরকারি স্কুল থেকে তার প্রিন্সিপাল কমপ্লেন করেছে, কি বলবেন এই বিষয়ে? একটা অভিযোগ আমরা পেয়েছি, তো আমরা ওটাকে ইনকোয়ারি করে দেখছি কি ব্যাপারটা আছে। এই কেলেঙ্কারির অন্তরালে থাকা আসল সত্য কি পুলিশও নিরপেক্ষ তদন্তে আলোর মুখ দেখবে, নাকি টাকার প্রভাবে কলঙ্কিত এই চিকিৎসা অধ্যায় শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে যাবে, তা নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।